আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। এটাই আমার ফার্স্ট ভিডিও, আশা করি সবার সাথে থাকবেন। আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরবে কীভাবে ফুড ডেলিভারি দেওয়া হয়। যদিও আগে ডেলিভারি দেওয়া হয়েছে, আজকে ভাবলাম আপনাদেরকে দেখাই বা আপনাদেরকে সাথে নিয়ে ভিডিও করি কীভাবে দেই, কীভাবে যাই। সামান নিয়ে দোকান থেকে বাইরে হয়ে গেলাম, এখন যাব কাস্টমারের রুমের উদ্দেশ্যে। এর পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সৌদি আরবের রাস্তাঘাট, আশেপাশে কিছু জিনিস। আশা করি সবাই সাথেই থাকবেন। যদিও এটা আমার ফার্স্ট ভিডিও, ইনশাল্লাহ চেষ্টা করবো এখান থেকে রেগুলারলি ভিডিও দেওয়ার। আশা করি ছোটো ভাই বড় ভাই সবাই ইনশাল্লাহ পাশে থাকবেন, সাপোর্ট করবেন। সৌদি আরবের রাস্তাঘাট আসলে অনেক সুন্দর, গাড়ি চালাইতে অনেক মজা। এদিকে সিঙ্গেল রোড অনেক কম, সবই 1x1। যদিও কিছু থাকে মহল্লার ভিতরে সিঙ্গেল রোড, তবে বেশিরভাগ রোডই 1x1 রোড। এদিকে আশেপাশে রোডের কাজ চলতেছে, আমাদের দোকানের সামনে ওদের রোডের কাজ চলতেছে। সৌদি আরবের একটা দিকে মাথায় ধরে না, জানি না ওনাদের কাছে টাকা বেশি না ওনাদের সিস্টেমটাই এমন। ভালো রোডগুলা কেটে কেটে ভিতরটা হয়তো পানির লাইন নেবে, হয়তো কারেন্টের লাইন। আমার মাথায় ধরে না, ওনারা যে সময় কাজ চলে ওই সময় ফার্স্ট কারেন্টের কাজ, হয়তো পানির লাইন, এগুলো নেওয়ার পর লাস্ট ফিনিশিং দিয়ে দিলে তো সুন্দর হয়। টাকাও বেঁচে যায়, সময় বেঁচে যায় অনেকটাই না। তবে তারা এটা করবে না, তারা করবে কি, যেন ফিনিশিং দিয়ে দিবে, তারপর এটাতে আনে বেকু এনে আবার করবে, তারপর কাজ করবে, পানির লাইন নিবে, তারপর আবার ফিনিশিং করবে। আমাদের দোকানের পাশে নতুন রোড হয়েছে। নতুন রোড বলতে পুরানো রোডকে নতুন করে ঢালাই দেওয়া হয়েছে, কাজ চলছে, ফিনিশিং হয়ে গেছে। আমরা ভাবছি হয়তো কাজ শেষ, কিন্তু না, দুবার আবার করতেছে, নিচেতে পানির লাইন নিতেছে। এই যে এখন আমি যাইতেছি, এগুলো নতুন করে ঢালাই দেওয়া হয়েছে। পুরানো রোডকে তারতিব করে নতুন করে ঢালাই দেওয়া হয়েছে। সৌদি আরবে আসার পর প্রথম আমি যে জায়গায় কাজ করছি ওই জায়গায়ও দেখছি এমন। জানি না তাদের সিস্টেমটা এমন না সরকারি কোনো কানুন আছে। যাই হোক, যাদের দেশ তাদের মাথা ব্যথা, কথা আমাদের আর কি। আমরা দেখতেছি, চাইতেছি। কথা বলতে বলতে চলে আসলাম কাস্টমারের বাসার সামনে। এই তো সামনে চলে আসছি, আর অল্প একটু আছে, এই তো চলে আসছি। কথা বলতে বলতে কাস্টমার দেখেন বাসার সামনে।